শান্তার কীর্তিতে বাড়ছে চাঞ্চল্য। পুলিশের হাতে উঠে আসছে একের পর এক নয়া তথ্য। গোয়েন্দা সূত্রে খবর, যেহেতু বিভিন্ন দেশ যেমন মালয়েশিয়া, ব্রিটেন কিংবা দুবাইতে বাংলাদেশি নথি নিয়ে যাতায়াত করা খুব সমস্যাজনক, তাই ভুয়ো ভারতীয় নথি যেমন আধার, ভোটার কার্ড বানিয়েছিল শান্তা পাল। এমনকি নিজের বাবা ও মায়ের নামেও বেআইনি নথি বানানোর পরিকল্পনা ছিল তাঁর। স্বাভাবিকভাবেই এবার গোয়েন্দাদের নজর শান্তার বাবা মায়ের নথির দিকে। ইতিমধ্যেই শান্তার সঙ্গীর সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। জানা গিয়েছে, ভারতীয় নথি দেখিয়ে বিয়ে করেছিল শান্তা। বিভিন্ন দেশে সেই অর্থে গ্রাহ্য হয় না, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি ছক কষেছিলেন যে ভারতীয় ভুয়ো নথিপত্র তৈরি করতে হবে বিভিন্ন দেশগুলিতে ইজি অ্যাক্সেস পাওয়ার জন্য। ইতিমধ্যেই যেটা জানতে পারা যাচ্ছে যে তার জন্যই শান্তা পাল মূলত এই ভারতীয় ভুয়ো নথিপত্র তৈরি করেছিল সৌমিক দত্তের হাত ধরে। শান্তা পালকে অবৈধ নথি বানাতে সাহায্য করার অভিযোগে নৈহাটির এক যুবককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সৌমিক দত্ত। ধৃতকে জেরায় পুলিশ জানতে পেরেছে, নৈহাটি অটল বিহারী সরকার রোডে একটি ফটোশপের দোকান রয়েছে তার। সেই দোকানের আড়ালে এই ভুয়ো পরিচয়পত্র তৈরির কাজ চালাতে অভিযুক্ত। বেশ কিছু এজেন্টও রেখেছিল সৌমিক। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে ভুয়ো পরিচয়পত্র বানানো হতো, যার জন্য ৮ থেকে 10,000 টাকা করে দেওয়া হতো। অভিযুক্তর টার্গেট ছিল মূলত বাংলাদেশিরা। এবার সেই এজেন্টদের খোঁজ চালাচ্ছে গোয়েন্দারা। সৌমিক দত্ত, তার ভূমিকাও বেশ কিছুটা সন্দেহজনক প্রথম থেকেই ছিল। পরবর্তীকালে সৌমিককেও গ্রেপ্তার করেছেন তারা পুলিশ আধিকারিকরা। যেটা জানতে পারা যাচ্ছে, এই সৌমিক দত্ত তিনি নৈহাটিতে অতুল সরকার বিহারী রোডে তার একটি ফটোশপের দোকান ছিল। সেই ফটোশপের দোকানের আড়ালেই দীর্ঘদিন ধরে এই ভুয়ো পরিচয়পত্র তৈরির কাজ করে আসছিলেন সৌমিক দত্ত, এবং তার সঙ্গে সঙ্গে এই সৌমিক দত্ত বেশ কয়েকজন এজেন্টকেও নিযুক্ত করেছিলেন, এবং সেই এজেন্টদের মারফত এই ভুয়ো পরিচয়পত্রগুলো তৈরি হতো এবং যেটা ছড়িয়ে দেওয়া হতো দেশের বিভিন্ন প্রান্তে। এবার সেই এজেন্টদেরও খোঁজ খবর করছেন তদন্তকারী আধিকারিকরা। ধৃত সৌমিক দত্তের বাড়ি থেকে ইতিমধ্যে উদ্ধার হয়েছে 13টি ভোটার কার্ড, 5টি আধার কার্ড ও একটি ডিজিটাল রেশন কার্ড। উদ্ধার হওয়া সমস্ত নথি ভুয়ো। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।